এটাও ফিল হবে। তার জন্য মাঝে একটা সরু বর্ডার দেওয়া হয়েছে, যেটা খুব থিন একটা ডিজাইন, পুরো ফাঁকা থাকবে তাই এখন ডিজাইন একটু। ব্যাস আমাদের জায়গা কমপ্লিট হলো। এবার আমরা দেখব আমাদের দুটো হাতি করতে হবে। আবার দুটো হাতি মিডিলে এনার ডিজাইন আছে, যত ছোট ট্রাই করার করে নেবে, হাতে গিয়ে বড় করতে হোক হোক। মানে আমাদের এইখানটা একটা আউটলাইন যাবে, তারপরে দুটো। তো এবার করি আগে নিচের হাতিটা। চলো, হাতি আমরা কত দূর অবধি টানবো কি করে বুঝবো? সে বলেছিলাম মনে হচ্ছে সুর যতটা তার থেকে একটু কিছুটা পা থাকবে, সেই আন্দাজ করে দিলাম। জুয়েলারি দেওয়া হয়নি, রেগে রয়েছে মনে হচ্ছে। একটা হলো, এরপর এর ওপরে আরেকটা করতে হবে। ট্রাই করবে যত ছোট যত মিনিতে করতে পারো। হাতি দেখেও চলবে, পিঁপড়ের মতো হাতি করছে। হাতি বলে আমার শরীরটাকেই পুরো শেষ করতে এসছে। সত্যি তো পিঁপড়ের মতো হাতি হচ্ছে। একে নিতে পারলে একবার ফিল আপ করাটা অত টাফ না। ফিল আপটা তো ফাটাফাট হয়ে যাবে, ফিল আপ করতে ভালো লাগবে বসে। আঁকাটাই হচ্ছে সমস্যা। এরপর যদি আমরা উপরে কাটওয়ার্ক দিয়ে ফিল করে নিতে হয়ে গেলে, এই দেখো দেখেছো খুব সিম্পল ডিজাইন দেওয়া, বেশি না। এখানে যদি আমি কোনো টাফ ডিজাইন ঢোকাই অবভিয়াসলি এত সময় পাবো না। তাও তো হিজিবিজি করলে হাতি আর বোঝাই যাবে না যেটা বেশি না, সিম্পলের মধ্যে জিনিসটাকে ফোটাবে। এবার কাটওয়ার্ক ফিল আপ আমরা জানি একদম মোটা করে, ব্যাস এটা একটা কভার হয়ে গেল, ওটাও একটা ডিজাইন হয়ে গেল। এখানের পাতার ডিজাইনটা এটা আমরা প্রথম দিন করেছিলাম।